বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেক শুক্রবার আসলাম। আমি আতিকুর রহমান। আজকের তারিখ হচ্ছে 7/8/2026, রোজ শুক্রবার। আমি আসছি আক্রাইল মোল্লাবাড়ি জামে মসজিদ। এটা ফুলবাগান অবস্থিত। এটা অনেক পুরানা, মোল্লাবাড়ি নামে পরিচিত আক্রাইলে। এটা ফুলবাগান যেখানে আছে সেখানে। এটা গ্রামের ভিতরে, আপনাদের গ্রামের সিনটা দেখাচ্ছি। এইটা হলো কবরস্থান, মসজিদের পারিবারিক কবরস্থান। ওখানে স্থানীয় লোক যারা আছে তাদের কবরস্থান। এই যে দেখাচ্ছি গ্রামের রাস্তা। এটা একটু গ্রামের ভিতরে রাস্তা, সরু রাস্তা দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই যে গ্রামের বাড়িগুলি দেখাচ্ছি, গাছপালাগুলি দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর পরিবেশ। এই যে মসজিদটা দেখাচ্ছি, মসজিদটা আপনার দুইতলা। আপনাদের মসজিদটা দেখাচ্ছি। মসজিদটা পারিবারিক একজনের, আমার দুলাভাইয়ের আব্বা এই মসজিদটা তৈরি করেছিল, তৈরি করে দান করেছে এখানে। এটা সেই মসজিদটা সবাই নামাজ পড়ে ইনশাল্লাহ। মসজিদটা খুবই সুন্দর। আপনাদের বাইরেটা দেখাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর। গ্রামের ভিতরে একটা সরু রাস্তা। আমাদের ঢাকা শহরের ভিতরে এত সুন্দর গ্রাম না আসলে বোঝা যাবে না। কিন্তু আমি অনেক বছর পর আসলাম। আগে ছিল ফাঁকা, এখন সব চিপাচিপি হয়ে গেছে। এইসব জমিগুনি মানুষ কিনে বাউন্ডারি দাগ দিয়ে রেখেছে। যাই হোক, এই যে আপনাদের মসজিদটা দেখাচ্ছি। মসজিদটার এটা কবরের জন্য, মানুষ মারা গেলে এই মসজিদের পিছে কবরে ঢুকানো, মানে লাশ ঢুকানোর জন্য এই ঘরটা, এই কেচি গেটটা খুললে ভিতরে লাশ ঢুকা যায়, ভিতরে জানাজা পড়ানো যায়। খুব সুন্দর সিস্টেমে মসজিদটা করেছে। আপনাদের আস্তে আস্তে মসজিদের ভিতরটা দেখাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে প্রতি শুক্রবার নতুন নতুন মসজিদ দেখাতে পারি। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মসজিদ দেখানোর জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পরিপূর্ণভাবে নতুন নতুন মসজিদ দেখাতে পারি। যাই হোক, এখন আপনাদের আমি মসজিদের ভিতরটা দেখাবো। এই যে আশেপাশে মসজিদের সামনের জায়গাটা গ্রামের জায়গা। গ্রামের বাড়ির ভিতরে পারিবারিক মসজিদের মতোই একটা মসজিদ। এটা খুবই সুন্দর। ভিতরটা পুরা টাইলসের, মেঝে আপনার টাইলস করা। খুবই সুন্দর মসজিদটা দেখাচ্ছে আপনাকে। বারান্দা, এই বারান্দা, এটা হলো সিঁড়ি, এটা দিয়ে দুতলায় উঠা যায়। এই যে আপনাদের আস্তে আস্তে ভিতরটা ঢুকে দেখাবো। লোকজন কম আসছে, এখনও আসে নাই। খতিব সাহেব আসছে, উনি বায়ান করছে। আমি এর মধ্যেই ঢুকেছি। মসজিদের চারিপাশ দেখাচ্ছি। এই মসজিদে এসি নেই, কিন্তু এসির প্রয়োজন নেই। চারিপাশে ফাঁকা, গাছপালা, মসজিদটা ঠান্ডা। চারিপাশে জানলা আছে, জানলা দিয়ে বাতাস হু হু করে ঢুকতেছে। আর চারিপাশে ফাঁকা জায়গা, গাছপালা। এখানে এসি লাগে না, ফ্যানের বাতাসে এসির মতো ঠান্ডা। এই মসজিদে কোনো এসি লাগানো নাই, এসি নাই, এসিবিহীন মসজিদ। যাই হোক, আপনাদের ভিতরটা দেখালাম। এখন আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে মসজিদের বাইরেটা নিয়ে যাব। চারিপাশে মসজিদটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন আমি বাইরে যাচ্ছি। এই যে আপনাদের আবার বারান্দা আসলাম। বারান্দা থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব অজুখানা। অনেকে বলে অজুখানাটা মসজিদের কেমন হয় দেখানোর জন্য। এটা দেখাচ্ছি অজুখানা মসজিদের বাইরের জায়গায়। হ্যাঁ, এটা 3 জায়গা দিয়ে মসজিদে ঢোকা যায় রাস্তা। এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার পর এই ডান দিকে মসজিদ, বাম দিকে অজুখানা। এই যে অজুখানা, মানুষ এখানে বসে অজু করে। কল দেওয়া আছে সারিবদ্ধভাবে, সুন্দর অজুখানা। হ্যাঁ, এখানে অজু করা যায়। এখানে আশেপাশে মানুষের বাড়ি আপনাদের দেখাচ্ছে। ওই সাইডে ফুল বাগান আপনাদের দেখাচ্ছে। আমার সময় নেই, এর জন্য আমি ফুল বাগানের ওখানে যেতে পারি নাই। বাড়িগুলি দেখাচ্ছে আপনাদের চারিপাশে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের প্রতি শুক্রবার নতুন নতুন মসজিদ দেখাতে পারি। আর আমার মসজিদ দেখানো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য, আমি আরও যেন নতুন নতুন মসজিদ দেখাতে পারি। আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেয়। আপনারা যেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।